নিলাম ওই স্বর্ণ মন্দিরের ওই সামনে। ওখান থেকে ঘুরে ঘুরে আমরা এই যে লাইন শুরু হয়েছে এখান থেকে, হ্যাঁ এইভাবে যাচ্ছে। ভিডিও চাপ করে বারবার হারিয়ে ফেলে, আবার খুঁজে পেলাম। হয়রান হয়ে গিয়ে এখানে বসলাম আমি। এদের অবস্থা এই দিকে দিয়ে সকালে এখানে 36টা ছিদ্র আছে। এই সেই ঐতিহাসিক। এখন 7টা বাজে, সকাল 7টা। আমরা বেরিয়ে পড়েছি আজকেও স্বর্ণ মন্দির যাচ্ছি। দেখি কালকে তো ঘুরলামই, আজকে সকালটা দেখি কেমন লাগে, তাই বেরিয়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সেকেন্ড দিন যে বাবা মা নেই বাড়িতে, আর প্রীতম আর আমি সকাল সকাল উঠে প্রিয়ানকে ফ্রেশ করিয়ে আমি লেগে গেছি সকালে রান্নার কাজে। আর প্রীতম প্রিয়ানকে নিয়ে গেছে বাজারে চিকেন আনতে, আজকে হবে চিকেন। তো ওই যে চলেও এসেছে, আমি সকালটা শুরু করতে একটু দেরি করে দিলাম। চলেও এসেছো চিকেন নিয়ে গদনি। না ওকে দিও না, ফেলে দেবে বাবু, কালকে ফেলে দিয়েছিল আখের রস। জানো হ্যাঁ হ্যাঁ আছি এখানটাতে। এই যে ফুলকপি ভাজা বসিয়েছি, এই যে গাজর পেঁয়াজ এগুলো কেটে প্রীতমকে একটু ভাত ভাজা করে দেবো। প্রিয়ানের খাবার এখানটাতে রেডি, খিচুড়ি আর একটু ভাত ভাজার সাথে বেগুন ভেজে দেবো। এটা প্রীতম সকালে ব্রেকফাস্টে খেয়ে নেবে। কি জানাও চিকেনটা লাগবে? দেখো চিকেন লাগবে। চিকেনের কচকচিটা আমি খুব ভালো খাই, তো এখানটাতে কচকচিকে কি বলে জানতাম না। আগের দিন বলেছিলাম দিতে, দেখলাম দেয়নি। তো আজকে ও গিয়ে ওটা খোঁজ করে এসেছে যে ওটাকে বলে কালকি। তো ওটা নাকি বলেছে অ্যাভেলেবেল থাকে, বললে পরেই ওটা দিয়ে দেবে। ভালোই। আমরা আসছি এখানে নগরহাটাতে, এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা, চা নিয়েছি, এই বিস্কুট সব নিলাম, এখন খাচ্ছি আমরা। আমি তো নিয়ম অনুযায়ী বসে বসে খাচ্ছি, ওর যেহেতু হাঁটুতে সমস্যা, বসতে পারে না, তো দাঁড়িয়ে পারমিশন নিয়ে খাচ্ছি। এখানে দেখলাম শুধু বড়দের খাবার শুধু না, মানে বাচ্চাদের জন্য দুধও দিচ্ছে, বাচ্চারা দুধ খাচ্ছে। এত ভালো লাগলো ব্যাপারটা, এখানে সবাই বসে খাচ্ছে, বাচ্চাদের জন্য দুধ দিচ্ছে। আমরা এখন একটু এগিয়ে যাই ওদিকে থালি নেওয়ার জন্য। থালি এখানে অল্প দেখি থালিটা কোথায় পাওয়া যায়, যাচ্ছি, এই যে সবাই যাচ্ছে। এই যে এখানে থালি রাখা আছে, সব এখান থেকে এই যে এখানে ঢুকে এখানে থালি লেগে আর সিঁড়ি দিয়ে উঠে এটা নেওয়ার কথা ছিল। সিঁড়ি দিয়ে উঠে নিচে নেমে তারপর আসতে হচ্ছে। আমি বললাম একজনকে যে আমার পায়ের প্রবলেম আছে, তা উঠতে তো পারবো না। বলছে কিচ্ছু করার নেই, ওপরেই যেতে হবে, বাইগুরু নাম করে চলে যাও, কিছু হবে না। এবার আমি বাইগুরু বলে সিঁড়ির কাছে আসলাম, সাথে সাথে দেখি একদম বলছি নিচে এসে যাও, উপরে যেতে হবে না। সবাই দেখি ওই সময় থেকে সবাই নিচে দিয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে ওপরে গেলে আমাকে উঠতে হলো না। আর এখানে ব্যবস্থায় আমি দেখাচ্ছি, সবাই নিচে বসে এইভাবে খায়, নিচে এভাবে বসে খেতে হয়। এখন জানি না, আমি তো নিচে বসতে পারবো না, এরকমভাবে ওটাও বলে দেখি কিছু করা যায়। বিশাল বড় এরিয়ায় প্রীতম এখানে প্রিয়ানকে খাওয়াচ্ছে কার্টুন দেখিয়ে দেখিয়ে। আমি বললাম যে আচ্ছা তুমি খাওয়াও, তাহলে পরে আমি এদিকে রান্নার কাজটা এগিয়ে রাখি। তো ওই যে ফুলকপি ভাজা হয়ে গেছে, এখানে তো এখন এগুলো ভেজে নিলেই আমার ব্রেকফাস্ট কিন্তু রেডি। তোমার খাওয়া হয়ে গেছে, এবার মামি পাপা খাবে। এই যে প্রীতমকে দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি একটু রায়তা ছিল, রায়তা, বেগুন ভাজা আর ভাত ভাজা। ঠিক আছে, লবণ বেশি হয়েছে নাকি?
আমাদের খাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। মানে প্রচুর লোক এখানে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর এত সুন্দর ব্যবস্থা, আমি তো দেখালামই, সব দেখাতে পারিনি সবটা। প্রথমে ভাবছিলাম ভিডিও করা যাবে কি যাবে না, তাও করলাম। মানে 24 ঘন্টা এখানে খোলা থাকে, সারা রাত ধরে দেখলাম লোক আসলো। মানে রাতে আমরা এখানে ছিলাম না, কিন্তু ঘুরে গেছি। আর সকাল হতে না হতে আমরা চলে এসেছি, আবার স্বর্ণ মন্দিরে ঢুকবো, তারপরে তো যাবো জালিয়ানওয়ালাবাগ। হ্যাঁ, ক্যামেরা করে করেই আর কি হয়ে যাচ্ছে সময়টা যে দেখাচ্ছিল। ওখানে তো আমরা ওখানেই ছিলাম, ওই স্বর্ণ মন্দিরের ওই সামনে। ওখান থেকে ঘুরে আমরা হেঁটে এতটা আসলাম, অনেকটা হেঁটে আসলাম। এখন এই দিক দিয়ে আবার ওখানে লাইন কালকের মতো, সেই লাইনে দাঁড়াবো। এখনো দেখতে পাচ্ছি, ভেবেছিলাম ভিড় কম, এখনো দেখতে পাচ্ছি যে ভালো ভিড় আছে। এখন আমরা এগিয়ে সোজা যাচ্ছি। এই যে লাইন শুরু হয়েছে এখান থেকে, হ্যাঁ এইভাবে যাচ্ছে পুরো লাইন গিয়ে ওইদিকে আবার অনেক বেঁকে আসছে। ভিডিও চাপ করে বারবার হারিয়ে ফেলে, আবার খুঁজে পেলাম। মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরা, আবার এখন যে খুঁজে বের করলাম। প্রিয়ানকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রীতমেরও স্নান কমপ্লিট। বা আমার ভিডিওগুলো মাঝখানে আমি দিয়ে যাচ্ছি, সেই ঘুরছে দেখছো, হ্যাঁ সমানই ভিডিও দিয়ে যাচ্ছে। আর এখন আমি যাব রান্নাঘরে কি কি রেডি করে এসেছি। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে বেগুনি করব বলে একটু বেসন গুলে রেখেছি আর বেগুন কেটে রেখেছি। প্রিয়ানের খাবারটা অলরেডি ডান, ডাল ভাত আর এই যে মাংসের সব মশলা। তো এখন আমি মাংসটা বসিয়ে দেবো। আজকেও পারলাম না, অসম্ভব ভিড়। এই যে ভিড় দেখাচ্ছি এখানে সব ওরকম লাইন করা। আবার ওই দিকেও কালকেও দেখেছি, ওইখানেও ভিড়। মানে বুঝতেই পারছি না যে কখন আসলে ঠিক। সবাইকে জিজ্ঞেস করলাম, প্রত্যেকেই বলছে এখানে এরকমই সব সময় এরকম ভিড় হয়। 4 ঘন্টা মানে অপেক্ষা করতেই হবে এরকম দাঁড়িয়ে থেকে তারপরে হয়ে গেল। আবার আরে আসুন না, একটু চলে যায় খালি। এই যে দেখাচ্ছি আমি আমাদের যে লাইনটা ছিল, এই যে এরকম করা আছে সব লাইনের ভেতরে। এই যে আমরা কোন জায়গাটায় ছিলাম আমি দেখাচ্ছি এখন। এই যে এইখানে ছিলাম, এই কোনাটায় ছিলাম, এই জায়গাটাতে এই পর্যন্ত থেকে আবার বেরিয়ে চলে গেলাম। আর এই লাইন হচ্ছে এরকম পুরো, এই যে পুরোটাই এরকম লাইন। ওই দিক দিয়ে গিয়ে আবার ঘুরবে, ওখান থেকে আবার ঘুরে এরকমভাবে আসবে। 3-4টে রো, এয়ারপোর্টে যেরকম থাকে না বোর্ডিং পাস, ওরকমভাবে। অত তো সম্ভব না, সবাই বলছে 4 ঘন্টা মিনিমাম 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। ভিড় ঠেলে বেরোনোটাও বিশাল কষ্ট, তাও আমি ওই ভিড় ঠেলে কোনোভাবে বেরিয়ে চলে আসলাম। এই যে ভিড়, এখান থেকে বেরোনো যায়, কিন্তু এখান থেকে বের হয়ে আসলাম। এবার ইচ্ছে আছে কালকে ভোর 4টের সময় আসার, পারলে 3টের সময় চলে আসবো। সবাই বললো ওই সময় যদি হালকা থাকে, কারণ এখনও যে বেরোতে গেলেও আমাকে অনেক হাঁটতে হবে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে নামতে হবে। তাই চলে আসলাম কালকে ভোর 4টার টার্গেট। দেখা যাক কি হয়। এই মন্দিরের এত কাছে এসেও ভেতরে যেতে পারলাম না, দেখি কালকে পারি কিনা। এটা একটা আফসোস, ঢুকতে পারছি না। এই যে ভিড়টা ওখান থেকে শুরু হয়েছে এইভাবে, আবার ওর বাইরেও, এই যে এই বিল্ডিংটার বাইরে। এখানটাতে বসিয়ে দিয়েছি আমি মাংস। আর প্রীতমের একদিকে তো ছুটি, আর একদিকে ওয়ার্ক ফ্রম হোম চলছে। এখন একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমরা ভেতরে যাওয়ার আগে এখানে জুতো খুলে রেখে গেছি। সবাই যাচ্ছে, দেখলাম সবার জুতো আছে, অনেক জুতো রেখে গেছি, সে জুতো পাচ্ছি না। সেই জুতো এতক্ষণ ধরে খুঁজে আমারটা যাই হোক পেলাম। আমরা রেখেছিলাম জুতোটাই এখানে, এরকম জায়গায় রেখে গেছি। সেই জুতো পেলাম গাড়ির ওই পাশে, ওই দিকে পার করে কি করে গেল জানি না, আমারটা পেয়েছি, কিন্তু ওরটা একটাও পাচ্ছে না। হয়রান, এখন রাস্তার ওপারে চলে গেল জুতো খুঁজতে, আদৌ পাবে কিনা জানি না। হয়রান হয়ে গিয়ে এখানে বসলাম আমি। আর একজনের অবস্থা এই দিকে লাঠি দিয়ে সকালে জুতো ছাড়াচ্ছে। জুতোর অবস্থা কি বলো তো, দেখলাম আমি রাস্তায় পর্যন্ত গড়াগড়ি খাচ্ছে এবার ওপার সবার জুতো। এখন এটাও হতে পারে কেউ জুতো পায়নি নিজেরটা, তোমারটা পরে চলে গেছে। কেমন লাগছে জুতো হারিয়ে খালি পায়ে চলতে? এটাও নতুন, এটাও একটা অভিজ্ঞতা। জুতো হারিয়ে এবার কেমন লাগছে খালি পায়ে যেতে?
আমার রান্নাও কমপ্লিট, ওর মিটিংও কমপ্লিট, পকো এখনও ঘুমাচ্ছে, আমরা একসঙ্গে এখন খেতেও বসে গেলাম। তো এই যে বেগুনি করেছি আর এখানটাতে চিকেনটা কেমন আছে? দুর্ধর্ষ। চলো খাওয়া যাক। এখন আমরা আসলাম এখন জারিয়ানালা বাগে, তা ভেতরে ঢুকেছি। এখন ভেতরে ঢুকেই প্রথম দেখতে পেলাম যে অমর জ্যোতি আর কি, যারা স্বাধীনতার সংগ্রামে শহীদ হয়েছিলেন তাদের সাথে যে আমি ক্যামেরায় দেখাচ্ছি, এই অমর জ্যোতি সব শহীদদের উদ্দেশ্যে অমর জ্যোতি দেখা যাচ্ছে কিনা আমি চেষ্টা করছি দেখানোর। এই যে দেখা হয়ে গেছে তোমার? দেখা হয়ে গেছে। এবার চলো তো ওই যেই কুয়োটাতে ঝাঁপ দিয়েছিল সবাই কোথাও যেতে না পেরে, সেই কুয়োটা কোথায় দেখেছো? আমরাও খাওয়া দাওয়া করে উঠলাম, প্রিয়ানও ঘুম থেকে উঠেছে, ওকেও খাইয়ে দিলাম। ও বলছিল আমি ভাবলাম এখন ঘুমোতে যাবো। হ্যাঁ, আমি বললাম ডেইলি এটাই হয় আমাদের সাথে, আমরা যখন খেয়ে দিয়ে উঠে একটু শুতে যাই ওর ঘুম ভেঙে যায়, ব্যাস চলতে থাকে রাত অবধি, না পাপলে? হ্যাঁ। ও কার্টুন দেখ, যা ওই যে কার্টুন শুরু হয়েছে, ওই যে কার্টুন। আমার এখন যেটা কাজ সেটা হচ্ছে যে এক বালতি জামা কাপড় কালকে ভিজিয়ে রেখেছিলাম, বিছানা চাদর থেকে শুরু করে পকর জামা কাপড়, আমার জামা কাপড়, প্রীতমের জামা কাপড়, এগুলো এখন ধোবো সব। এখন যাচ্ছি ওই কুয়োটা দেখতে, যেখানে কেউ পালানোর রাস্তা খুঁজে না পেয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য কুয়োতে ঝাঁপ দিয়েছিল, সেই কুয়োর কাছে যাচ্ছি এখন। এই সেই ঐতিহাসিক কুয়ো, চারিদিক দিয়ে ঘেরা। কাছে গিয়েও দেখাবো কুয়োটা, জানি না দেখা যাবে কিনা, চেষ্টা করছি দেখানো। সামনে আসতেই কেমন একটা গা কাটা দিচ্ছে। এই হলো এক বালতি জামা কাপড় ধোয়া। এতক্ষণ ধরে আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছে, বারবার করে এসে এখানে পড়েও গেছে হেল্প করতে গিয়ে। এখন যাবো ছাদে, জামা কাপড়গুলো মেলে আসি। বাচ্চার ঘড়িতে অলরেডি বিকেল 4টে, সবগুলো করতে করতে দেরি হয়ে গেল। এই যে পুরো ছাদ খালি আমাদের এই জামা কাপড়ে ভর্তি, এত জামা কাপড় ধোয়া হয়েছে আজকে। ঘুরে চলে আসলাম এখন আমাদের রুমে, আবার একটু রেস্ট নেব, নিয়ে তারপরে যাব খাওয়া দাওয়া করতে। এখন কটা বাজে গো? লাঞ্চ টাইম হয়ে গেছে কি? 2টো বাজে, খেয়েই আসতে পারতাম। দেখে ভাবলাম একটু রেস্ট নিই, পাটাকে একটু রেস্ট দিয়ে তারপরে আবার বেরোবো। কদনো এবার ঘুনু দাও, পাপা ঘুনু দেবে বলছে, পাপা বলছে ঘুনু দেবে। ধুপুচ করো তো, ধুপুচ করো। বালিশ চেয়েছে, বালিশ নিয়ে এসে দিয়েছে। হ্যাঁ দেয় তো, ধুপুচ করো এবার, বালিশে ধুপুচ করো তো, ধুপুচ করো। হ্যাঁ ওই যে ঘুম পাড়াচ্ছে হাত দিয়ে, আমি ওরকম মেরে মেরে ঘুম পাড়াই। এই একটু ক্রিম মাখা তো পাপাকে, এই যে ক্রিমটা মাখা, ক্রিম মাখাও পাপাকে। সারাদিন পরে এখন যাচ্ছি আমরা শপিং করতে। আমরা এসেছিলাম এখানে একটা শপিং মলে, কাল একটা ছোট্ট আমাদের কি বলবো ভালো দিন আছে, কি দিন সেটা এখনই বলছি না, কালকেই বলবো, তাই সেজন্য কিছু কেনাকাটি করতে। তার সঙ্গে সঙ্গে বাড়ি যেতে দেখলাম এখানটাতে সমস্ত মুখশুদ্ধি, আম, ইমলি, চকলেট। ওখান থেকে আমরা নিলাম চকলেট আর
খাট্টা মিঠা আম নিমলি আর এই দৌড়ে পালাচ্ছে। আর এই যে আগের দিন যে এখান থেকে খেয়ে গেছিলাম বাটারস্কচ আর চকলেট পেস্ট্রি, সেটা আজকে প্রীতমকে খাওয়াচ্ছি। ওকে দিও না সব কিছু গো, তুমি খাও না। সবসে বেস্ট হ্যাঁ ইয়ে, দাদা বলছে এটা সব থেকে বেস্ট রেড ভেলভেট, এটা ট্রাই করে দেখি। আজকে ডিনারে আমাদের আছে বাটার নান, বাটার চিকেন। এই যে তো বাজার টাজার করে তো চলে এসেছি। যাওয়ার কথা ছিল সবজি মান্ডি, কিন্তু প্রিয়ান এত কান্নাকাটি করছিল রাস্তায় আর সবজি মান্ডি যাওয়া হয়নি। তো পরে এবার নেক্সট প্রীতমের ছুটিতে সবজি মান্ডি থেকে সমস্ত বাজার করে আনবো, বা বাবা এলে পরে, কালকেই বাবা মা আসবে, বাবা এলে পরে নিয়ে আসবো। আর এই যে প্রিয়ানের জন্য এটা নেওয়া হয়েছে। প্রিয়ান কার্টুনে এক মোটা হাতি একটা কার্টুন আছে, সেটা দেখে, তো তার জন্য এটাও নিজেই যখন দেখেছে না ওখানটাতে হাতিটা এরকম ভাবে রাখা ছিল, ও বারবার করে ইশারা দিয়ে 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 দেখাচ্ছিল। তারপরে 3-4টে, প্রীতমের একটা পছন্দ হয়েছিল ডগি, আমার একটা পছন্দ হয়েছিল ওটাকে কি বলে কাছুয়া, আর প্রিয়া, তিনটেই পাশাপাশি রাখা হয়েছে, বাট প্রিয়ান তার মধ্যে থেকে এটাই চুজ করেছে, তাই এটাই নেওয়া হলো। বেশ কিউট দেখতে হাতিটা। এই যে তো আজকে যখন এসে ওকে খাওয়াচ্ছিলাম, এখন তো ঘুমিয়ে পড়েছে, খাওয়াচ্ছিলাম, ওই হাতিটাকে যে কার্টুনে দেখেছে এটাকে নিয়ে সেই সুর ধরে টানাটানি শুরু করেছে। এখন ও রিলেট করতে পারে, যেগুলো কার্টুনে দেখে সেই সেম জিনিসগুলো যদি সামনে ও প্র্যাকটিক্যাল লাইফে দেখে সেগুলো রিলেট করতে পারে। যেমন এখন খাওয়া দাওয়া করবো, প্রিয়ান ঘুমিয়ে পড়েছে, কাল সকাল থেকে আবার প্রীতমের ডিউটি, তো কালকে সারাটা দিন আমি প্রিয়ানকে নিয়ে একাই থাকবো। এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার জন্য, কারণ দিল্লি আসার পর থেকে বাবা মা সবসময়ের জন্য ছিল। তো চলো আজকে ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকে সাবধানে দেখো, অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।